আগে তিনি কুরবানিটা করবেন। আমার কাছে যে যতটুকু বিদ্যা রাখে সে অনুযায়ী ওনাকে আমি বললাম যে দেখেন, মৃত ব্যক্তির নামে কুরবানি করা যায় না, আর যদি করেন তাহলে সেই অংশটা দান করে দিতে হবে। এই যে আমার যে বিদ্যা, এটা কতটুকু যৌক্তিক আমি আপনাকে বলি। আব্দুল ইবনে মোবারক রাহেমাহুল্লাহ প্রখ্যাত তাবি, তার কাছ থেকে ইমাম তিরমিজি রাহেমাহুল্লাহ এই মাসলা আমাদেরকে জানিয়েছেন, যেটা আপনি 1495-তে পেয়ে যাবেন। আব্দুল ইবনে মোবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন, আহাব্বু ইলাইয়া, আমার কাছে পছন্দনীয় হলো আই ইউতাসাদ্দাকা আনহু, আমি যদি মৃত ব্যক্তির জন্য কিছু করতেই হয় আমি সাদকা করব, মানে দান সাদকা করব মৃত ব্যক্তির উপকারের জন্য। আই ইউসাদ্দাকা আনহু ওয়ালা ইউদাহহা আনহু, আমি মৃত ব্যক্তির জন্য কুরবানি করব না, আমি দান সাদকা করব। আর যদি করি ওয়াইন দাহহা, আর আমি যদি কোনো মৃত ব্যক্তিরকে নেকির দেওয়ার জন্য যদি কুরবানি করি, ফালা ইয়াকুলু মিনহা শাই, তাহলে ওই অংশের একটা গোস্তের টুকরো আমি খাবো না। যেহেতু আমার উদ্দেশ্য কি মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানো, তাহলে আমি গোস্ত খাবো কেন? এই গোস্ত আমাকে দান করে দিতে হবে, যাতে এই নেকিটা মৃত ব্যক্তি পায়। এটা হচ্ছে তার অভিমত। ওয়াতাসাদ্দাকু মিনহা কুল্লাহা, আর আমার উচিত হবে মৃত ব্যক্তির নামে যেই কুরবানিটা আমি করেছি এটা সবটাই দান করে দেওয়া। এটা হচ্ছে আব্দুল ইবনে মোবারক রাহিমাহুল্লাহর প্রখ্যাত তাবি, তিনি যার মাধ্যমে হাদিস আমাদের কাছে পৌঁছেছে। ইমাম তিরমিজি তার এই কথাটাকে দলিল হিসেবে পেশ করেছেন যে মৃত ব্যক্তির নামে কুরবানি করা যায় না, আর যদি করেন তাহলে করলে পুরোটা দান করে দিতে হবে। তাহলে ওনাকে আমি এটাই বললাম, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মৃত, তার নামে যে অংশটা আপনি দান করলেন, তাহলে আপনি তো এটা খেতে পারবেন না, আপনাকে তো এই ভাগটাকে দান করে দিতে হবে। তখন উনি আমাকে কি বলতেছেন, তখন কি করব? তাহলে আপনি বলেন কি করবেন? তাহলে কেটে দেন। যখন শুনছে যে এখন মৃত ব্যক্তির অংশটা খেতে পারবে না, তখন বলছে তো কেটে দেন। বুঝছেন? এমনটা করবেন না। আমাদের সমাজে 6 জন হয়ে গেছে, 6 জনই কুরবানি করেন। 7 জন পুরো করতে হবে জরুরি না, বরং 1 জনে করলে সবচেয়ে উত্তম, 2 জনে করলে তারপরে, 3 জন করলে তারপরে, যত সংখ্যা বাড়বে নাকি তত কমবে। ঠিক আছে? তবে চেষ্টা করেন একটা বকরি একা যদি পারেন যথেষ্ট, কারোর সাথে ভাগাভাগিতে গোশত নিয়ে নারাজের দিকে যেয়েন না। ইবাদত কবুল হবে কি হবে না এইসব টেনশনে যেয়েন না। সম্ভব আল্লাহ যেমনটা তৌফিক দিয়েছেন এমনটাই একটা বকরি আপনি কুরবানির জন্য প্রস্তুতি নিয়ে নেন। আর এই ক্ষেত্রে এটা এত গুরুত্বপূর্ণ যে আমাদের কোনো কোনো ওলামা বলেছেন, আপনার তো টাকা মাঝে মাঝে আসে আর যায়, কিন্তু এই মুহূর্তে হাতে টাকা নাই, কিন্তু ঈদের পরে আবার আসতে পারে, তাহলে ওই ব্যক্তিদের উচিত কারো কাছ থেকে নিয়ে হলেও আপনি কুরবানি করেন। কারণ এই নেকি সবসময় আপনার জীবনের আসবে না, কারণ কুরবানি বছরে একবার আসে। আল্লাহ আপনাকে হয়তো টাকা পয়সা দেবেন, কিন্তু এই সুযোগটা আমি আর নাও পেতে পারি। এটা আমাদের জীবনের শেষ কুরবানি হতে পারে না। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।